সময়ের সাথে পাল্লা দিয়ে ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপ থেকে বের করা হচ্ছে একের পর এক মরদেহ, মিলছে জীবিতদেরও সন্ধান। এ পর্যন্ত উদ্ধার হয়েছে 235 জনের মরদেহ, আহত 4300। সবচেয়ে বেশি বিপর্যস্ত উপকূলীয় শহর লা গুয়াইরা, যেখানে ধসে পড়েছে শতাধিক ভবন। ভেনেজুয়েলার এই দুর্যোগ যুদ্ধ সংঘাতে বিভক্ত বিশ্বকে করেছে ঐক্যবদ্ধ। একসময় শত্রু যুক্তরাষ্ট্র তো বটেই, উদ্ধার অভিযানে যোগ দিয়েছে চিলি, মেক্সিকো সহ বহু দেশ। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। ভেনেজুয়েলার উপকূলীয় শহর লা গুয়াইরা এখন যেন যুদ্ধবিধ্বস্ত কোনো নগরী। বিস্তীর্ণ এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বুধবারের ভয়াবহ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত 4,80,000 বাসিন্দার এই শহর। ধসে পড়েছে শতাধিক ভবন, ক্ষয়ক্ষতির শিকার 70,000-এর বেশি পরিবার। বহু স্থাপনা ধসে পড়েছে রাজধানী কারাকাসেও। ভূমিকম্পের পর অনেকটা সময় পেরিয়ে গেলেও এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজার হাজার মানুষ। হতভাগ্যদের মধ্যে যারা বেঁচে আছেন, সময় গড়ানোর সাথে সাথে কমছে তাদের জীবিত পাওয়ার সম্ভাবনা। প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট উপেক্ষা করেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধানে নিরলস চেষ্টা উদ্ধারকর্মীদের। খোঁজা হচ্ছে নিহতদের মরদেহ। প্রাণহানির এই সংখ্যা কোথায় গিয়ে থামবে তা এখনও অজানা। নিখোঁজ প্রিয়জনদের জীবিত পাওয়ার আশায় ভিড় করছেন স্বজনরা। বুঝতে পারছি না কি করব। আমি সবার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। পরিস্থিতি এমন যে আমাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। আমি জানি না সে কোথায় চাপা পড়ে আছে। সেনাবাহিনীকে বলবো আপনারা আমাদের সহায়তা করুন। মানুষের আপনাদের প্রয়োজন এখন। ট্রাক্টর, এক্সকাভেটর নিয়ে নির্মাণ শ্রমিকদের নিয়ে আসুন। আমরা আপনাদের অপেক্ষায়। যুদ্ধ সংঘাতে যখন বিভক্ত বিশ্ব, তখন ঐক্যের বার্তা দিচ্ছে ভেনেজুয়েলার এই দুর্যোগ। একসময় যাদের সাথে ছিল বৈরী সম্পর্ক, সেই যুক্তরাষ্ট্র এরই মধ্যে যোগ দিয়েছে উদ্ধার তৎপরতায়। মেক্সিকো, চিলি, এল সালভাদোর সহ আরও কয়েকটি দেশও পাঠিয়েছে উদ্ধারকারী দল। মানবিক সহায়তা ও চিকিৎসা সরঞ্জাম দিয়ে দেশটির পাশে দাঁড়াচ্ছে অনেকে। দুর্যোগ মোকাবেলায় ভেনেজুয়েলার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি বেশ জোরালো হয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।